হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমরা নতুন একটা গল্প বলবো। আপনারা সবাই আশা করি শুনে যাবেন। রাত তখন 2:53। ঢাকা একটি হাসপাতালে অপারেশন থিয়েটারে বাহিরে বসেছিল আদিল। তার হাত কাঁপছিল। ফোনের রিং বারবার একই নাম বেশি উঠছিল, মেঘলা। কিন্তু সে এই মুহূর্তে ফোন কল ধরতে পারছে না, কারণ মেঘলা এই মুহূর্তে অপারেশন থিয়েটারের ভিতরে। ডাক্তার বলছে অবস্থা খুব ক্রিটিক্যাল। আর আদিলের মাথা ঘুরছে। 7 বছর আগে সেই দিনটা। সেই দিন বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাস। সবার মতো সেও দেরি করে পৌঁছেছিল। ক্লাসরুমে ঢুকে দেখে সব সিট ভর্তি। শুধু একটি মেয়ের পাশে একটি সিট খালি ছিল। মেয়েটি বই থেকে চোখ না তুলে বলেছিল, বসবেন? সে এক শব্দে তার জীবন পুরোটাই বদলে গেছে। এরপরে 4 বছর তারা একে অপরের বন্ধু হয়ে থাকলো। তারপর তারা প্রেমিক প্রেমিকা। তারপর তারা একে অপরের পৃথিবী। তাদের একটা স্বপ্ন ছিল, একদিন সমুদ্রের ধারে একটা ছোট্ট বাড়ি হবে। বাড়ির বারান্দায় দোলনা থাকবে, আর বৃদ্ধ বয়সে তারা বসে বসে সূর্যোদয় দেখবে। কিন্তু জীবন কখনো কখনোই নিষ্ঠুর গল্পে বদলে যায়। একদিন মেঘলা অসুস্থ হয়ে পড়ছে। পরীক্ষার পর পরীক্ষা, রিপোর্টের পর রিপোর্ট। শেষ পর্যন্ত ডাক্তার জানালেন তার হৃদয়ের লিভারের সমস্যা, অপারেশন করাতে হবে। খুব জটিল অপারেশন। সেই রাতে মেঘলা আদিলকে সাথে ডেকেছিল। আকাশে অসংখ্য তারা ছিল। মেঘলা বলছিল, আমি যদি না ফিরি? আদিল, চুপ না, বলো তুমি ফিরবে। মেঘলা হাসলো। মেঘলা, আর যদি না ফিরি? অনেকক্ষণ চুপ থাকার পর আদিল বলেছিল, তাহলে আমি জীবনে বাকি সব সূর্যোদয় একাই দেখব। মেঘলার চোখ ভিজে উঠল। মেঘলা মুচকে হাসি দিয়ে বলল, আর যদি ফিরি? তাহলে প্রতিটা সূর্যোদয় তোমাকে নিয়েই দেখব। তো মানে ফিরে এলো আদিল। ঘড়িতে রাত 3টা। অপারেশন চলছে। হঠাৎ একজন নার্স দূরে বেরিয়ে এলো। ডাক্তারের মুখ উদ্যক। আদিলের বুক কেঁপে উঠল। সে দাঁড়িয়ে পড়ল। মনে হচ্ছে পৃথিবীতে থেমে গেছে। ঠিক তখন তার ফোনে একটি নোটিফিকেশন এলো। মেঘলা অপারেশনের আগেই একটি ইমেল শিডিউল করে রেখেছিল। মেঘলা রেখেছিল, যদি আমি ফিরে না আসি। কাপা হাতে মেল করল আদিল। ভেতরে লেখা, তুমি যখন এটা পড়ছো আমি হয়তো ঘুমিয়ে আছি, হয়তো লড়াই করছি। একটা কথা বলতে চাই, তুমি আমার জীবনের সবথেকে সুন্দর মানুষ। যদি আমি ফিরে না আসি, তাহলে নিজের জীবন থেমে রেখো না। নতুন করে প্রেমে পড়ো, নতুন স্বপ্ন দেখো। শুধু মাঝে মাঝে সমুদ্র দেখলে আমাকে মনে করো। আর হ্যাঁ, আমি যেখানে থাকি না কেন তোমাকে ভালোবাসবো। আদিলের চোখে জল এসে গেল। হঠাৎ অপারেশন থিয়েটারে লাল বাতি নিভে গেল। দরজা খুলল। প্রধান সার্জন বেরিয়ে এলেন। কয়েক সেকেন্ড কিছু বললেন না। আদিলের মনে হলো তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেছে। তারপর ডাক্তার হাসলেন। আদিল ভেঙে পড়ল। হাসি আর কান্না একসাথে বেরিয়ে এলো। 2 মাস পর কক্সবাজার সমুদ্রে সূর্য ডুবে যাচ্ছে। মেঘলা আর আদিল পাশাপাশি বসে আছে। মেঘলা হঠাৎ বলল, জানো আমি একটা ইমেল লিখেছিলাম। জানি, পড়েছ? হ্যাঁ। শেষ পর্যন্ত কি আমাকে ভালোবাসবেন? আদিল মুচকি হাসল। না। মেঘলা অবাক। মানে? আদিল তার হাত ধরল। শেষ বলে কিছু নেই, তাই শেষ পর্যন্ত ভালোবাসার প্রশ্ন আসে না। সমুদ্র নিয়েও এসে তাদের পা ছুঁয়ে গেল। আর অস্ত যাওয়ার সূর্যের আলো মনে হচ্ছে। কিছু মানুষ শুধু প্রেমে পড়ে না, তারা একে অপরের জীবনের সাথে মিলে যায়। তো গাইস, সেখানে এই গল্পটা শেষ হলো। গল্পটা বেশি বড় না, ছোট্ট একটা গল্প ছিল। আর এটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট একটা ইউটিউবে গল্প এক্সপ্লেন করছি। তো সবাই একটু সাপোর্ট করবেন, যাতে আমি মোটিভেশন পাই, আরও যাতে আপনাদের কাছে সুন্দর সুন্দর গল্প নিয়ে আসতে পারে। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।